আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এখানে বিগত 10 বছরের প্রশ্নের উত্তর সহ আলোচনা করা হবে। তো এটা হচ্ছে পার্ট 2 এবং এখানে প্রাণী হরমোনের সম্পর্কে কয়েকটা কোশ্চেন থাকবে। তো দেখো তোমরা কতগুলো করে পারো এবং যতগুলো পারবে সেগুলো আমাকে কমেন্ট করে জানিও যে কতগুলো করে পারলে তোমরা। টোটাল 5টা এমসিকিউ এখানে থাকছে তোমাদের জন্য। কোশ্চেন নাম্বার 1, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। তো এখানে আছে ADH, TSH, LH, FSH। এটা 2024 সালে এসেছিল। উত্তর হবে ADH, কারণ ADH হরমোনটি পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত, কিন্তু বাকিগুলো অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। কোশ্চেন নাম্বার 2, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। এটা 2023 সালে এসেছিল। তো এখানে উত্তর হবে ইনসুলিন, কারণ ইনসুলিন অগ্নাশয়ে নিঃসৃত হরমোন, কিন্তু বাকি হরমোনগুলো জননগ্রন্থি নিঃসৃত হরমোন। কোশ্চেন নাম্বার 3, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ 2018 সালে এসেছিল। তো উত্তর হবে থ্যালাসেমিয়া, কারণ থ্যালাসেমিয়া জিনগত রোগ, কিন্তু বাকিগুলো হরমোনের অস্বাভাবিক ক্ষরণের ফলে সৃষ্ট রোগ। কোশ্চেন নাম্বার 4, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। TSH, ACTH, GTH, CSF, যেটা 2017 সালে এসেছিল। তো উত্তর হবে CSF, কারণ CSF হরমোন নয়, এটি এক প্রকার তরল যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সুরক্ষা প্রদান করে, কিন্তু বাকি TSH, ACTH, GTH এগুলো অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন। কোশ্চেন নাম্বার 5, বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। তো এটা সত্য নাকি মিথ্যা? তো উত্তর হবে সত্য। সবাই 5টা কোশ্চেনের মধ্যে কতগুলো করে পারলে আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।